হরিপালে একটা দাঁতের ডাক্তার যিনি তরুণ স্বর্ণকার অ্যান্ড অর্ঘ স্বর্ণকার, এটা হচ্ছে ওনার চেম্বার। এই চেম্বার থেকে আমরা দাঁত তুলে আমরা জাস্ট বেরোলাম। বেরিয়ে এই ডান দিকে গেলে আপনার গেট পড়বে হরিপাল গেট, আর বাঁ দিকে গেলে আপনি তারকেশ্বর রোডে ওঠার জন্য রাস্তা পাবেন। এটা সোজাও যেতে পারেন, আবার লেফট সাইডে বেঁকে আপনি তারকেশ্বর রোড যেতে পারেন। ওইদিকে সোজা গিয়ে আবার আপনাকে লেফট টার্ন নিতে হবে, তাহলে মেন রোড থেকে আবার রাইট টার্ন নিতে হবে, তাহলে আপনি তারকেশ্বর রোডের দিকে যেতে পারবেন। বাট এখান থেকেই আপনি যদি লেফট টার্ন নিয়ে নেন, এই জাস্ট দাঁড়ান, লেফট টার্ন আমরা নেবো। এই যে এইখান থেকে লেফট টার্ন নিতে পারেন, এইখানে লেফট টার্ন নিলে সোজা আমরা রাস্তাটা ক্রস করে তারকেশ্বর রোডে ওঠার দিকে যেতে পারি। এটা হচ্ছে হরিপালের চত্বর। রাইট সাইডে গেলে দেখবেন অনেক মেডিকেল আছে, মা মেডিকেল শপ, সমস্ত মেডিকেল শপ ওখানে আছে, মাঠটাও আছে। তো জাস্ট আমরা এই ছোটো গলি দিয়ে ঢুকে পড়লাম, ঢুকে পড়ে আমরা এই রোডটা ক্রস করে সোজা তারকেশ্বর রোডের দিকে যাব আমরা। এটা হচ্ছে একটা চারমাথা মোড় আমরা ক্রস করছি। ক্রস করার পর এখানে একটা ছোট হোমিওপ্যাথি ডাক্তারবাবু বসেন, ওখানে অনেকে যায়। আমরা রাইট সাইডে যদি টার্ন নিতাম তাহলে মা মেডিসিনস পড়তো, ওখানে সমস্ত ভালো ডাক্তারবাবুরা বসেন। আর আমরা এখন সোজা তারকেশ্বর রোডে ওঠার জন্য রাস্তাটা ধরে নিয়েছি। এই রাস্তাটা বেশি চওড়া নয়, বাট দুটো গাড়ি পাস হয়ে যাবে এরকম চওড়া রাস্তা আছে। এখান থেকে আমরা সোজা তারকেশ্বর রোড উঠবো। তারকেশ্বর রোড উঠে আমরা তারকেশ্বর রোড দিয়ে মালিয়া হয়ে নালিকুল হয়ে কামারকুণ্ডু আসবো। এখানে আমরা জাস্ট যে জায়গাটায় আছি সেই জায়গাটা জাস্ট হচ্ছে হরিপালের চারমাথা মোড়, যেখান থেকে আমরা তারকেশ্বর রোড উঠবো। ডান দিকে এখানে অনেক সিভিক পুলিশ থাকে, কারণ এটা চারমাথা মোড় বলে। তো সিভিক পুলিশ আমাদেরকে অ্যালাউ করলেই তবে আমরা এখন বললো যে আপনি যেতে পারেন ডান দিকে। তো আমি ডান দিকে চলে এলাম। এটা হচ্ছে হরিপালের মধ্যেই পড়ে, এটা তারকেশ্বর রোড। সোজা এই রোড পেছন দিকে গেলে তারকেশ্বরে পৌঁছে যাবেন। এটা হচ্ছে একটা মাঠ, এই মাঠে পাশ দিয়ে সোজা আমরা যদি যাই তাহলে মালিয়া পৌঁছে যাব তারকেশ্বর রোডে। তারকেশ্বর রোড ধরে আমরা সোজা মালিয়ায় যাব। ফার্স্ট মালিয়া যাওয়ার পথে আমাদের দেখবেন অনেক পলাশ গাছ আছে, কি পলাশ না কৃষ্ণচূড়া গাছ আছে, পলাশ গাছ নয় কৃষ্ণচূড়া গাছ আছে। রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া গাছে ভর্তি, তো দেখতেও ভালো লাগবে, রাস্তাঘাটও খুব ভালো। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বাট মাঝে মাঝে রাস্তায় কাজ হচ্ছে। এটা আমরা হরিপাল আর মালিয়ার মাঝখানে আছি। দেখুন সব কৃষ্ণচূড়া গাছ, রেড কালারের সারি রাস্তায় এই গাছ আছে, এবং লাল লাগবে। সো তারকেশ্বর যাওয়ার পথে খুব সুন্দরই লাগবে। সব কৃষ্ণচূড়া গাছ আছে, রাধাচূড়া গাছ আছে, এই সমস্ত গাছ আছে। এটা হচ্ছে মালিয়াতে এটা হচ্ছে পার্ক। এখানে আপনি পার্কিং করে, আমরা কিন্তু মালিয়াতে দাঁড়াবো না, আমরা সোজা কামারকুণ্ডু যাব। নালিকুল হয়ে মালিয়া গেট ক্রস করে আমরা কামারকুণ্ডু যাব। এটা হচ্ছে মালিয়া। যারা মালিয়া যাবেন এই রাস্তার ধারে পার্কিং করে আপনাকে মালিয়া পার্কের ভেতর ঢুকতে হবে। এই রাস্তা সোজা আমরা মালিয়া গেট ক্রস করব। মালিয়া গেট ক্রস করে আমরা নালিকুলির দিকে যাব। আবার এখানে অনেক সময় এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, এখানে গাড়ির কাজও হয়। যেমন আমাদের সিঙ্গুরে কাজ হয়, সেরকম এখানেও কাজ হয়। দেখুন আবার একটা কৃষ্ণচূড়া গাছ, দেখুন এখানে প্রচুর ফুল ফুটেছে। আগে একটা দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া, দেখতে খুব সুন্দর লাগছে, কোনো পাতা নেই। দেখুন কৃষ্ণচূড়া গাছটা কত সুন্দর লাগছে। রোডও সেরকম ভালো, খুব সুন্দর রোড, চারদিকে কৃষ্ণচূড়া গাছে ভর্তি। আর এরপর ক্রস করলেই আমরা মালিয়া ক্রস করব, মালিয়া গেট ক্রস করব। এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা, চারদিকে সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, রাস্তাও খুব ভালো। তো সেক্ষেত্রে কোনো তারকেশ্বর যাওয়ার জন্য কোনো অসুবিধাই হয় না। এখন গেলেই প্রচুর কৃষ্ণচূড়া গাছে ফুল আসে, তো দেখতে আরও ভালো লাগে। এটা হচ্ছে মালিয়া গেট আমরা ক্রস করলাম। মালিয়া গেটের আগে
অনেক স্পিড ব্রেকার আছে, সেই স্পিড ব্রেকারকে আস্তে যেতে হবে, নাহলে প্রবলেম। তাই জন্য গেট আছে বলে এখানে স্পিড ব্রেকার অনেক বেশি দেওয়া আছে। আর এখানে ম্যাক্সিমাম চেক ইন হয়, যে পুলিশরা থাকে, চেক করে সমস্ত। তো এখানে বাইক নিয়ে উইদাউট হেলমেটে গেলে পুলিশ এখানে ধরে। এখানে কিছু দোকান আছে যারা ডাব বিক্রি করে, চা ফা বিক্রি করে, এই গেটের আশপাশেই আপনি পাবেন। এবং কৃষ্ণচূড়া গাছ, চারদিকে কৃষ্ণচূড়া গাছ এর সমাহার আছে। এই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। রাস্তাঘাটও খুব সুন্দর বানিয়ে দিয়েছে। আর আমরা একটু আগিয়ে গেলেই আমরা পাল অটো পাবো। সেই পাল অটো থেকে অনেকে ইলেকট্রনিক্স জিনিস বিক্রি করে, অনেকে ইলেকট্রনিক জিনিস এখান থেকে কেনে, বাইক কেনে। এটা হচ্ছে পাল অটো। তো ইলেকট্রনিক্স এবং মোবাইল, হিরোর কোনো গাড়ি কিনলে আমরা এইখানে এসে আমরা কিনি। তো এটা হচ্ছে, আমরা নালিকুল ঢুকে গেলাম। এবার নালিকুল যাওয়ার পথে এখানে হচ্ছে নালিকুল বটতলা ক্রস করে আমরা সোজা নালিকুল গেটের দিকে যাব। আমরা নালিকুল, যদি কেউ সিয়াখালা যেতে চায় তাহলে ওই নালিকুল বটতলা থেকে রাইট টার্ন নিলে ওটা সিয়াখালার দিকে যায়, সিয়াখালা মোসাট হয়ে যাওয়া যায়। এই রাস্তাটা আপনার সিয়াখালার দিকেও যাওয়া যায়, মোসাটের দিকেও যাওয়া যায় এই ডান দিকে টার্ন নিলে। কিন্তু আমরা টার্ন নেবো না, আমরা কামারকুণ্ড যাব, আমরা সোজা বেরিয়ে যাব। এখানে দেখুন আর একটা কৃষ্ণচূড়া গাছ আছে, কত সুন্দর লাগছে রাস্তার ধারে। অরিজিনালি দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে ইলেকট্রিক অফিস আছে, নালিকুল হরিপালের চত্বরে সমস্ত যা জিনিস আছে সেই সমস্ত ইলেকট্রনিক্স অফিস এখানেও আছে। গাড়ির সেরকম ভিড় নেই, কারণ কামারকুণ্ডতে ওভারব্রিজ হয়ে যাওয়ার পর গাড়ির চাপ বেশি থাকে না, সমস্ত গাড়ি বেরিয়ে যায়। এবার আমরা সোজা নালিকুল গেটের দিকে যাচ্ছি। আর এখানে বাগচি বাজার পড়বে। এই জায়গাটা হচ্ছে নালিকুল বাগচি বাজার। এই যে বাগচি বাজার, এই লেফট টার্ন নিলে আপনি স্টেশনের দিকে যেতে পারবেন। ওখানে আর একটা গেট আছে, ওই দিকে গেলে স্টেশন পড়বে। এটা নালিকুলের বাগচি বাজার। এখানে একটা চপের দোকান আছে, খুব বিখ্যাত পঞ্চায়েত চপের দোকান। তো আরেকটু গেলেই পঞ্চায়েত চপের দোকানটা পড়বে। এখানে থেকে সোজা এবার আমরা নালিকুল গেটের দিকে যাচ্ছি। ডিপার মারছে, কেন ডিপার মারলো বুঝতে পারলাম না। রাস্তা তো একদম ফাঁকা। এটা নালিকুল পোস্ট অফিস। নালিকুল পোস্ট অফিস ক্রস করার পর আমরা এবার নালিকুলের যে ফ্লাইওভারটা হচ্ছে সেটা স্টার্ট করলো। এবার আগামী দিনে নালিকুলের ফ্লাইওভারটা স্টার্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে আর কোনো গেট থাকবে না। কিন্তু এখন নালিকুলের এই গেট আছে। আগামী তো নেক্সট ইয়ারে শ্রাবণ মাসের আগেই এই ফ্লাইওভার চালু হয়ে যাবে। তো যারা শ্রাবণ মাসের শ্রাবণী মেলায় তারকেশ্বর যান তাদের কোনো অসুবিধা হবে না। কামারকুণ্ড গেট, নালিকুল গেট হয়ে সোজা চলে যাবে মালিয়া। তো এখানে ভিড়টা বোঝা যাবে না। হচ্ছে নালিকুল গেট ক্রস করলাম। এটা হচ্ছে কোল্ড স্টোরেজ আছে এখানে। কোল্ড স্টোরেজ থাকার কারণে গাড়ি এদিক ওদিক ভাবে লাগানো থাকে। তো সেক্ষেত্রে এখানে কেয়ারফুলি গাড়ি চালাতে হবে। আমাকেও সে দাঁড়াতে হয়েছে, গাড়িটা সাইডিং করছে। এটা হচ্ছে ফ্লাইওভারটা একটু টার্ন নিয়ে করা হয়েছে, ডাইরেক্টলি রাস্তার উপর দিয়ে করা হয়নি। তো আগামী দিনে এটাও চালু হয়ে যাবে, যেমন কামারকুণ্ডটা চালু হয়ে গেছে। তো 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 আগে কামারকুণ্ডতে শ্রাবণী মেলার জন্য প্রচুর ভিড় হতো, প্রচুর পরিমাণ ভিড় হতো। তো এখন আর সেই ভিড়টা হয় না। এখন সব ফ্লাইওভার দিয়েই উপর থেকে উঠে যায়। আবার নালিকুল ফ্লাইওভার হয়ে গেলে আরও ভিড় কমে যাবে, বোঝাই যাবে না রাস্তায় ভিড় হয়েছে। এখানে একটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আমি কিছু পেট্রোল তুলে আমি আবার বেরিয়ে পড়বো। এটা সামনে যে গির্জাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভোলার গির্জা। অনেক দিন আগেকার পুরনো ব্রিটিশদের আমলে তৈরি করা এই গির্জা। আমরা পেট্রোল ভরবো। এই পেট্রোলটা একটু ভালো পেট্রোল, এটা দুবাইয়ের কোম্পানি। তার পেট্রোলের দাম একটু বেশি, 1 টাকা বেশি।
অন্যান্য পেট্রোল পাম্পের থেকে। কিন্তু সবাই বলে তেলটা খুব ভালো। পেট্রোল নেওয়া হয়ে গেছে, এবার আমি সোজা আমরা বাড়ি যাব। এখানেও যে পুলিশরা থাকেন, পুলিশরা এখানে থাকেন, এখান থেকেও চেক ইন হয় যে কেউ হেলমেট ছাড়া, লাইসেন্স, বিভিন্ন রকম প্রবলেম হলে এখানে পুলিশরা থাকে এবং ফাইন করে। একটু অন্ধকার, হালকা হালকা অন্ধকার হয়ে গেছে, এটা বিকেলবেলা, আমরা ফিরছি। এখানে প্রচুর ব্যাম্পার আছে, এটাকে আমরা ভোলা বলে থাকি, ভোলায়। এটা ভোলা অ্যাকচুয়ালি। এখানে প্রচুর স্পিড ব্রেকার আছে, একের পর একের স্পিড ব্রেকার, তো স্পিড তোলাই যায় না। বিভিন্ন রাস্তার অলিগলি আছে, তো সেই জন্য ওঠার জন্য, অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়েছে এখানে ঘন ঘন। এটা হচ্ছে ভোলা, আবার স্পিড ব্রেকার। কিছু দূর যাওয়ার পর আমাদের ভোলার মাঠ পড়বে, আমরা এখানে খেলতে আসতাম এবং টুর্নামেন্টও খেলেছি। ভোলার মাঠ ক্রস করছি, ক্রস করে দেখবে এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। ভোলার মাঠটা ক্রস করে আমরা সোজা কামারকুণ্ডু ফ্লাইওভার ধরে বাড়ির দিকে রওনা হব। এবার এটা হচ্ছে কামারকুণ্ডু ফ্লাইওভার, নিচে কট লাইন, আর নিচে কট লাইন আছে, আর ওদিকে আছে তারকেশ্বর লাইন। তো এটা হচ্ছে কামারকুণ্ডু বেস। স্পিড 40 কিলোমিটার/আওয়ার, বাট সবাই মোটামুটি 60-50-তে যায়, তো এতে কোনো পুলিশ ধরে না এখানে। তো লেখা আছে 40 কিলোমিটার/আওয়ারে গাড়ি চালাতে হবে, কিন্তু স্পিড সবার ম্যাক্সিমাম 60-50 থাকে। এটা আবার আমাদের লেফট টার্ন নিতে হবে, বাড়ি আমাদের লেফট টার্ন নিয়ে গ্রামের ভেতর ঢুকতে হবে। বেশি দূর নয়, একদমই কাছে। আমরা লেফট টার্ন নিয়ে নিলাম, আর সোজা গেলে সিঙ্গুর দুর্গাপুর রোড আপনি পাবেন। অন্ধকার অনেক এসে গেছে, বাট লাইট আছে, আমাকে লাইট জ্বালতে হবে। লাইট জ্বেলে দিলাম। আর একটুখানি যাওয়ার পরেই আমার বাড়ি পৌঁছে যাব। এখানে একটা টোটো, একটা সাইকেল থাকলে পাস হতে খুব মুশকিল, কারণ খুব সরু রাস্তা। এই জায়গাটা দেখুন, এটাকে দলিগাছা বলে। দলিগাছা দিয়ে আমরা গার্লস স্কুলের পাশ দিয়ে সোজা বাড়ি চলে এসেছি আমরা। বাড়িতে এবার পার্কিং করে দিই। এটা আমার বাড়ি।